আবারও বন্যদাতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়, ধ্বংস করে ফসলের জমি। ঘটনাটি ঘটে বুধবার রাতে। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্যদাতাল হাতির দল প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেয় ফসলের জমি। কৃষিক্ষেত্রে এই হাতির তাণ্ডবে বহু কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এলাকা সূত্রে। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চলগুলিতে থাকা বন্যদাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বন দপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত এক কৃষক সুরজিৎ ভৌমিক বলেন, যখন এলাকায় বন্যদাতাল হাতির দল আক্রমণ করে সে সময় বন দপ্তরের কর্তাবাবুদের টিকির নাগালটুকুও পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংগঠিত করে পরদিন সকাল পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে বন আধিকারিকদের দেখা যায় না। একদিকে বন্যদাতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকার যেন বন্যদাতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তেলিয়ামুড়া মহকুমায় এই সমস্যা দীর্ঘদিনের। আমরা বাড়িও অবশ্যই কাল গতকালকে 5টা টাকা এসে আমার কয়েক ঝিঙাকে তারপরে কার্পুল গ্যাস সব প্রশ্ন হসপিটাল এসে ওখানে আমরা চিন্তা করতে পারি আমরা কেন্দ্র পাশে সরকার কোনো পদ্ধতি নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ দেন না। আমার কার্পুল ঝিঙা অনেক কিছু নষ্ট হয়েছে। তো 50-60 হাজার টাকা ক্ষতি হয়েছে আমার কার্পুল ক্ষেত্রে। এবার ঝিঙা আছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। কালকে কোন সময় ছিল? না সন্ধ্যা রাত্রে হয়েছে। তো তখন বন দপ্তরে কেউ আসছিল না? বন দপ্তর তারা আয় না। খবর দিয়েছিলেন না, খবর তো আমরা তো কইতে পারি না। আমরা তো বাড়ি করতে পরশু দিনে আইসে, কালকে হয়েছে। কয়টা আইছিল? 5-7টা। আমার ওই একটা করলা খেতে আছে, এইটার তো সংস্কৃতি এই ঘরের থেকে উঠতে থেকে আমার এই একটা প্রতি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ করলা এই কার্টুন ক্ষেত্রে 49,000 টাকা করতেছে আমার। তারপরে জেঙা খেতে আছে, তারপরে করলা খেতে আছে, সব সংস্কৃতি। CRI TV, channel for news and entertainment.